হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মীরাবতী ডায়েরিজ থেকে মীরা বলছিলাম। তো দেখতে পেলেন আমার মেয়ে সকালবেলা এখনও ঘুমাচ্ছে, তো আমি উঠে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ ট্রেশ হয়ে আমি সাথে সাথে আমার মুখে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার দিতে আমি ভুলি না, তো আমি সেটাই করতে আসছি। কারণ আমার মুখ প্রচুর অয়েলি, প্রপার টেক কেয়ার না করলে প্রচুর পিম্পল হয়। তো যাই হোক, তো একজন ব্যস্ত মায়ের প্রতিদিনকার রুটিন কেমন হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আর আমার এই চ্যানেলটা নতুন, তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল বাটনে ক্লিক করবেন। তো এই তাই চলে আসলাম, ফ্রিজ থেকে কিছু সবজি বের করছি। সকালে নাস্তা কি তৈরি করা যায় সেটার জন্য ভাবলাম যে বরবটি আছে ফ্রিজে, বরবটি সরি করে নিব, আর সাথে শসা আছে, শসা নিব এবং ডিম পোচ করে নিব। তো আমি বরবটিগুলো কেটে নিচ্ছিলাম। একটা বরবটির মধ্যে মনে হচ্ছিল পোকাটা একটু কেমন জানি ফুটার মতো মনে পোকা আছে, এই জন্য ওটা ভেঙে দেখে ফেলে দিলাম। এই তো আমার বরবটি কাটা শেষ, এখন শসাটা কেটে নিব। শসার এই যে এভাবে তিতা, এটাকে বলে তিতা ফলানো। ছোট থেকে আমি এভাবে দেখে আসছি। আপনারা কিভাবে শসা তিতা ফলানো নাকি জানাবেন। আর প্রতিদিন একটা লেবু খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। টক জাতীয় জিনিস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেক সময় দেখা যায় যে খাওয়া হয় না, অনেকেই আছেন পছন্দ করেন না, কিন্তু তারপরেও চেষ্টা করবেন একটা লেবু দিন অন্তত একটা লেবু খাওয়ার জন্য। তো এই তো আমি বরবটিটাকে সটে করে নিয়েছিলাম সামান্য একটু তেলে, 1 চিমটি লবণ দিয়ে এটাকে ভেজে তুলে নিচ্ছিলাম। ভাজা বলতে একদম মচমচা না, হালকা কচকচা একটা ভাব থাকবে। তো এখন ওই কড়াইতে আমি ডিম পোচ করে নিচ্ছিলাম। আমি আবার কাঁচা কাঁচা বা হাফ সিদ্ধ টাইপের ডিম পোচ খেতে পারি না, ডিম পোচ বা ডিম সিদ্ধ কোনোটাই খেতে পারি না। আমি ফুল একদম প্রপারভাবে ভাজা, যেটাকে বলে সিদ্ধ, ওটাই পছন্দ করি। এই তো আমার ডিম ভাজা হয়ে গেল। তো এখন একটু নিজের মতো করে বারান্দার সামনে বসে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। আর চিয়া সিড ভিজে রাখছিলাম রাতের বেলা, এটার মধ্যে এই যে একটা লেবু, ওইটা কেটে চিপে নিচ্ছি, এটাই খেয়ে নিব। আর চিয়া সিড তো অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, ওমেগা 3 আছে, আর অনেক কিছু এর মধ্যে আছে, ছোট ছোট দানা, কিন্তু এর গুণ কিন্তু অনেক। আমি চেষ্টা করি সকালে নাস্তাটা এরকম একটু হালকার মধ্যে করার, তাহলে পরবর্তীতে দুপুরে একটু ভাত টাত খেলে খারাপ লাগে না। এখন চলে আসছি দুপুরে কি রান্না করব সেটা বের করে ভিজিয়ে দেবো। তো ভাবলাম যে আজকে সবজিতে মাছ রান্না করব, আর গরুর মাথার কিছু মাংস, মাথায় বলতে গরুর জিহ্বা এবং গরুর কিডনি, আমার এসব খুব ভালো লাগে। তো আমি সুযোগ পেলে এসব কিনে রাখি, আমি একাই খাই, আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো ওর জন্য মাছ রান্না করবো, আমার জন্য এটা। ভিজে দিতে দিতে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তো এখন বিছানাটা গুছাই নিব, মশারি খুলে বিছানাটা গুছায়।
মেয়েকে ফ্রেশ করাই দিব, মেয়ের মুখ ধোয়াই, মুখে ক্রিম দিয়ে দিব। তার মেয়েকে ডিম পোচ করে সাদা ভাত খাওয়াচ্ছি। এটা আমার অনেক পছন্দ ছিল ছোটবেলায় এবং এখনো আমার পছন্দ। অনেকে জানি যে এভাবে খেতে পারেন না, যে শুধু শুধু ডিম দিয়ে ভাত। আমার মেয়েও আমার মতোই হয়েছে, খুব এটাই সকালে সে খেতে পছন্দ করে, ডিম পোচ আর অল্প একটু ভাত। এটা দিলে সে ভালোভাবে খায়, আর অন্য কোনো কিছু দিলে সাথে ডাল বা তরকারি কিছু দিয়ে যদি খাওয়াতে যায় তাহলে সহজে খেতে চায় না। তো এটাকে খাওয়াই আমি রান্নাঘরে চলে আসছি। ভিজে রাখছিলাম, ওটা খুলে গেছে। তো এটাকে এখন আমি ধুয়ে, এই যে দেখেন, এই যে কিডনি প্লাস জিহ্বা, গরুর মাথার মাংস, কিছু তেল, এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে এর মধ্যে এখন আমি যাবতীয় সব মশলা টশলা দিয়ে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিব, লবণ দিব, লবণ দিলাম। এখন দিব হচ্ছে যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, একটা বিষয় আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। তারপর দিব হচ্ছে লবঙ্গ, হলুদের গুঁড়া। আর আমার আদা বাটা শেষ হয়ে গেছে, তো এখন বেশি করে ব্লেন্ডার আছে, বেশি করে করার জন্য কেটে করার মতো সময় আমার কাছে ছিল না, যার জন্য আমি অল্প একটু কেটে পাটাতে পিষে নিচ্ছি। এটা আমার কাছে তাড়াতাড়ি হবে মনে হয়েছে, যার জন্য আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি। এখন এর মধ্যে সব বাটা মশলাগুলো দিব, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এসব কিছু দিব। সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে মজা লাগে, তার জন্য আমি সরিষার তেল ইউজ করলাম। এখানে একটু হাফ পানি দিয়ে এখন এটা চুলায় বসাই দিব। আর এদিকে ওটা হতে থাক, আর এদিকে আমি মাছটা রেডি করে ফেলবো। তো ভালোভাবে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়া শেষ হলে আমি এটাকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে এক পাশে রেখে দিব, পরে এটাকে ভেজে নিব। তো মাঝখানে আমি রান্নাটা দেখতে আসছি কেমন কত হলো। এ তো বলক উঠে গেছে, এটাকে
ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, পানিটা একদম শুকিয়ে নিতে হবে। তো তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। সবজি হিসেবে আমি পটল আর আলুর দিয়ে ঝোল করবো আজকে। রুই মাছ, আমি রুই মাছ পটল আলুর ঝোল আমার কাছে খুব ভালো লাগে, আমার হাজবেন্ডও পছন্দ করে। গান গাচ্ছ? আমি তুমি এই যে বল, তার খুব পছন্দ এই বল। বলের পাশে যে বেবিদেরকে নিয়ে শুয়ে আছে, যেগুলো হচ্ছে আমরিনের বেবি। এই যে বেবিকে সবগুলাকে এখানে শুয়ে রাখছে, সাথে আমরিনা শুয়ে আছে। কতগুলা বেবি! এই যে এরকম কষানো হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব একটা বাটিতে। দেন এটাকে আমি হচ্ছে কি করবো জানেন, দেওয়ালে দিব। আপনারা বগুড়ার কেউ যদি থেকে থাকেন বা উত্তরবঙ্গের কোথায় আর এরকম করে জানি না, তবে আমাদের বগুড়াতে আমার মা, খালা, নানিরা এভাবে রান্না করে মাংস, সেটা হোক মুরগির মাংস
গরুর মাংস, খাসির মাংস, কবুতরের মাংস, এনি টাইপ অফ মাংস, সেটাকে এরকম তুলে রেখে গরম পানি করতে দেয় ওইটাতে, দেন ওই গরম পানিটা ঢেলে রাখতে হয়। তো যাই হোক, ওটা আমি পরে বলছি। এখন এই যে মাছটা বরফ উঠে গেছিলো, মাছ দিয়ে এবং ঢেলে দিলাম। তেলের মধ্যে থেকে বললে চালানো দেওয়া, তেলের মধ্যে একটু এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়ে দিব। এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে কষে নেব। এটা করলে খুব সুন্দর একটা সেন্ট হয় মাংসের মধ্যে। আপনারা যদি কখনো এভাবে না করে থাকেন, অবশ্যই একবার আমি বলবো ট্রাই করে দেখেন। বিভিন্নভাবে মাংস রান্না করে ট্রাই করে দেখতে ভালোই লাগে বলে। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেলের মধ্যে ভালোভাবে করে নিয়ে এই যে গরম পানিটা করে রাখছিলাম নিচে, এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এটাই হচ্ছে মাংসের ঝোল। এখন এই ঝোলের মধ্যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আরও ভালোভাবে এটা হয়ে যখন যতটুকু ঝোল আমার প্রয়োজন বা আপনারা যতটুকু ঝোল চান, ঠিক সেই পর্যায়ে যখন চলে আসবে তখন এটা হয়ে যাবে। আর এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। এই ঝোলটুকু রাখবো। আসলে মাছের ঝোল রান্না করছি, একটু ঝোল বলছিলাম যে গোসল করাবো এখন। ওকে, চলো চলো, লেটস গো। এখন গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, গোসল করতে। ওকে, লেটস গো। এই যে আমার মাংসটার এখন এইরকম হয়েছে। আর একটু সামান্য চুলাটা ছোট করে দিয়ে চুলার উপরে রাখবো, বা না রাখলেও হবে, যে তাপ আছে ওই তাপে হয়ে যাবে। আমার রান্না প্রায় হয়ে গেছে, তেল দেখা যাচ্ছে। তো গোসল শেষ করে নামাজ পড়লাম মা মেয়ে একসঙ্গে। আর এই যে খাবার নিয়ে আসছি, আমার মেয়ে কিন্তু মাংসের থেকে বেশি মাছ পছন্দ করে, তো ওকে মাছ দিয়ে ভাতটা খাওয়াই দিব। আর আজকের ব্লগ এই পর্যন্তই। এটা আমার ফার্স্ট, মানে ধরতে গেলে জীবনের প্রথম ব্লগ ইউটিউবে। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে বা আছে, আমার মধ্যে অনেক জড়তা আছে। তারপরেও আপনাদের যদি ভালো লাগে, আপনাদের সামনে যদি এই ভিডিওটা আসে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।